একদিকে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটা করে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে বেঙ্গল বিজনেস সামিট করে চলেছেন বঙ্গে বাণিজ্য বাড়াতে, অন্যদিকে উঠে এলো ভয়ঙ্কর এক চিত্র। কালী পুজোর চাঁদা কম দেওয়ায় তৃণমূল কর্মীর জুলুমবাজি, জোর করে তালা মেরে দেওয়া হলো কারখানায়। এমনই ঘটনা ঘটেছে হাওড়ার ডোমজুর বিধানসভার জগদীশপুর এলাকায়। চাঁদা না পেয়ে রীতিমতো বাজার থেকে তালা কিনে এনে বাইরে থেকে তালা মেরে দেওয়া হলো ওই কারখানার গেটে। আটকে পড়লেন 50-এর বেশি শ্রমিক। ওরা দুপুর 3টে নাগাদ এলো, 4 জন। ওরা আগে বিল দিয়ে গেছিলো 2000 টাকার, আমাদের এর আগে ওদের বিল ছিল না। এবার আমি বললাম যে আমাদের নতুন বিল 200 টাকা নিন। ওরা বললো যে 200 টাকা নেবো না, 2000 টাকা দিতে হবে। এবং শুধু তাই না, কালী পুজোর একটা বিল নিয়ে এসছে, তাতে কত টাকা লেগেছিলো আমার ঠিক মনে পড়ছে না, এটা একটা মোটা বিল দিয়েছিল। আমি বললাম দুটো বিলই আমি পেমেন্ট করেছি, 200 400 দেবো। ওরা প্রচণ্ড খিস্তি গালাগাল করলো, যেটা আমার ভিডিওতে আছে দেখুন। ওরা কিছুতেই টাকা নিতে, 200 টাকা করে 400 টাকা নিতে রাজি হলো না। বললো আমাদের বিলটার দাম 200 টাকা, তাহলে চাঁদা কী করে হবে। প্রচণ্ড গালাগাল খিস্তি করে বলে আমরা গেটে চাবি দিয়ে দেবো। আমরা বললাম যে ঠিক আছে, গেটে চাবি দাও, পঞ্চায়েতে যাবো। বললে আমাদের সঙ্গে পঞ্চায়েতে চলো। আমি ওই কারোর সঙ্গে যাবো না, তবে আগে চাবিটা দাও, চাবি ছবি তুলে নিয়ে পঞ্চায়েতে যাবো। তখন ওরা সঙ্গে সঙ্গে 4 জন ছিল, 3 জনের নাম আমি জানি না। একজন সে বারবারই বলছিল যে আমি মিঠুন বলছি, যার জন্য ওর নাম মিঠুন জানলাম। তারপর ওরা চাবি নিয়ে চাবি মেরে দিয়ে কিছুক্ষণ দাঁড়ালো, মিনিট 15। একজন গেল চাবি কিনতে, চাবি কিনে এসে গেটে চাবি মেরে দিয়ে চলে গেল। আমরা এই এতজন লোক তখন থেকে 3টে থেকে এখনও কারখানা আটকে আছি। 3টে থেকে। হ্যাঁ, দুর্গাপুজো, ওরা দুর্গাপুজোর চাঁদাটাও নিতে এসছে আজকে, আর কালী পুজোর চাঁদাটাও নিতে এসছে আজকে। কি দুর্গাপুজোর চাঁদা দিয়েছিলেন? ওরা নিতে আসেনি, ওরা বিল দিয়ে গেছে আর নিতে আসেনি, আজকে প্রথম এলো। আচ্ছা, আপনারা কি আতঙ্কিত? হ্যাঁ, আমরা তো চাবি পড়ে গেছে, আমরা কি করবো এখন? আমরা চাবি বেরোতেই পাচ্ছি না। আমরা তো মানে আমাদের প্রচণ্ড আমরা টেনশনে আছি, কখন বেরোবো। আমাদের 5টায় ছুটি হয়ে গেছি, 5টা বেজে কখনই কিন্তু আমরা বেরোতে পারছি না। আমরা 3টে থেকে আটকে আছি। আমরা আমাদের মালিককে ফোন করলাম, মালিক থানাতে গেছে। শুনলাম থানাতে ওরা মানে লেখালেখি হয়ে গেছে, ডায়েরি করেছে। ওরা থানার পুলিশ এসে আমাদের চাবি খুলে বের করার ব্যবস্থা নিচ্ছে। আমি ওদের মালিক। এই রাজ্যে গর্ব বলতে ছিল ক্ষুদ্র মাঝারি শিল্প, কিন্তু সেই শিল্প আজ শূন্য হওয়ার পথে। রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের দাদাগিরি, কোথাও আবার হুমকির মুখে কারখানার মালিকরা। ফলে পিছিয়ে পড়ছে এ রাজ্যের শিল্পের ভবিষ্যৎ। জেলায় জেলায় তৃণমূল নেতাকর্মীদের কখনো তোলাবাজি, কখনো আবার চাঁদার নামে জুলুম। প্রশ্ন উঠছে একটাই, এই রাজ্যে বিনিয়োগ আসবে কিভাবে? পঞ্চায়েতে লাইসেন্স আছে, আমাদের ট্যাক্স পেড বিল আছে, আমাদের পারচেস বিল, সেলিং বিল সব আমাদের অরিজিনাল। আমাদের সরকারের ট্যাক্স দিয়ে ব্যবসা করি। আমাদের প্রত্যেকটা চিনির বস্তায় কোন কোম্পানি থেকে কিনছি সেটাও লেখা আছে, প্লাস কাকে বিক্রি করছি, আমরা যে কোম্পানিতে বিক্রি করছি প্যাড সব আমাদের স্ট্যাম্প করা বস্তা আছে। অন্যায় সাপোর্ট করা যাবে না, ওরা সব দলের কেউ না। এসব নতুন দল সব কিছু কিছু ছেলেদের নিয়েছে, এরা এই ধরনের কাজ করছে। এসব কাজকে দল সাপোর্ট করবে না। এসব তৃণমূল কর্মী হতে পারে, হয়তো কেউ নিয়েছে ওকে সাথে, কিন্তু এরা আগে ছিল না। 21-এর পরে এরা গজিয়েছে। এরা এই সমস্ত দলের সাথে এদের কোনো টার্মস নেই মনে করি, আর দল এসব জিনিস সাপোর্ট করবে না। খুব জঘন্যতম কাজ, দল এর জন্য যেটা শাস্তি নেবার দরকার নেবে। ভিতে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই, দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস, কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল। এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায়। হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ। এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন। তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও
পাকিজা কনস্ট্রাকশন। আমাদের ঠিকানা 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া 711112। বিশদে জানতে যোগাযোগ করুন 9831130687 অথবা 9831615132 এই নম্বরে।